নমস্কার, জব রিলেটেড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আবারও আপনাদের নিকট উপস্থিত হয়েছি সরকারি চাকরির একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে কি কি রয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সি কত রয়েছে, বয়স যোগ্যতা কত বলা হচ্ছে, কবে ফর্ম ফিল আপ করা হবে, কবে বা লাস্ট ডেট এবং কবে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ইত্যাদি কমপ্লিট ডিটেলস আমরা জানবো আজকের ভিডিওটিতে। তো চলুন আমরা সরাসরি নোটিফিকেশনটি ডাউনলোড করে নিই। গুগল ক্রোমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন লিখে সার্চ করলেই আমাদের কাছে একটা ওয়েবসাইট খুলে যাবে। এখানে দেখুন এই এক্সামিনেশন নোটিফিকেশন এই অপশানটিতে ক্লিক করলে আমাদের কাছে সরাসরি নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখুন যার উপরেই লেখা রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, বাঁদিকে রয়েছে অশোক স্তম্ভের চিহ্ন। একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবো যে এক্সামিনেশন নোটিফিকেশন এই একটা টেবিল আসছে। এই টেবিলটা দেখুন ঠিক নিচেই দেওয়া রয়েছে ডকুমেন্ট, ডান দিকে দেওয়া রয়েছে একটা পিডিএফ এর চিহ্ন এবং তার বাঁ দিকে পিডিএফ এর সাইজ। এই অংশটাতে ক্লিক করলেই আমাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি ডাউনলোডের জন্য তৈরি হয়ে যাবে এবং ডাউনলোডের অপশান আসবে। দেখুন ইতিমধ্যে আমার নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা সরাসরি নোটিফিকেশনে চলে যাব। তো এই মুহূর্তে আমরা রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল নোটিফিকেশনে, যার উপরে লেখা রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। বাঁদিকে নিচে এক্সামিনেশন নোটিশ নাম্বার, ডান দিকে ডেট অর্থাৎ কত তারিখে নোটিফিকেশনটি প্রকাশিত রয়েছে 2/2/2022 তারিখে। এরপর লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 22/2/2022 অর্থাৎ ফর্ম ফিল আপের শেষ তারিখ 22/2/2022 তারিখ। নিয়োগ হবে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন 2022 এখান থেকে। কমিশন ওয়েবসাইট দেওয়া রয়েছে www.upsc.gov.in। এরপর আমরা সরাসরি চলে যাব 1 নম্বর কলামে। দেখুন এখানে বলা রয়েছে ক্যান্ডিডেটস টু এনশিওর দেয়ার এলিজিবিলিটি ফর দ্য এক্সামিনেশন। অল ক্যান্ডিডেটস অর্থাৎ মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার সকলেই এক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে পারবে। 2 নম্বর কলামে আসি। এখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন অনলি বাই ইউজিং দ্য ওয়েবসাইট। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে www.upsconline.nic.in। এখানে ক্লিক করলেই আপনারা সরাসরি ফর্ম ফিল আপ করতে পারবেন, তার ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। এরপর 2.2 এই কলামটা লক্ষ্য করুন, বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ ডিটেলড অন ওয়ান ফটো আইডি, অর্থাৎ একটা আপনার ফটো আইডি দিতে হবে এবং সেই ফটো আইডিটা হতে হবে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স বা এনি আদার ফটো আইডি ইস্যুড বাই দ্য স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্য বা কেন্দ্রশাসিত সরকার থেকে অনুমোদিত একটা ফটো আইডেন্টিটি প্রুফ আপনাকে এক্ষেত্রে দিতে হবে এবং সেই ফটো আইডেন্টিটি প্রুফটা আপনাকে পরীক্ষার সময় নিয়ে যেতে হবে, সেটা এখানে বলা রয়েছে। আমি দেখুন এখানে টোটালটা আন্ডারলাইন করে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নেবেন কেমন। এরপর 3 নম্বর কলামে আসি। লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন 22শে ফেব্রুয়ারি এবং সেটা সন্ধ্যে 6টার মধ্যে কেমন। এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, আপনারা ওয়েবসাইটে গিয়ে ডিটেলসে দেখে নিতে পারবেন। এরপর 5 নম্বর কলামে পেনাল্টি ফর রং অ্যান্সার্স, অর্থাৎ এখানে যে ব্যাকেটে দেওয়া রয়েছে না নেগেটিভ মার্কিং, অর্থাৎ এক্ষেত্রে পরীক্ষা দেওয়ার সময় কোনো রকম নাম্বার কাটা হবে না, অর্থাৎ কোনো ভুল প্রশ্নের জন্য যে নাম্বার কাটা হয় যে কোনো পরীক্ষাতে বা কেন্দ্রীয় পরীক্ষা বা রাজ্যের পরীক্ষাতে, সেটা এখানে কিন্তু নেই। এরপর 7 নম্বর কলামে ফ্যাকাল্টেশন কাউন্টার ফর গাইডেন্স অফ ক্যান্ডিডেটস। এখানে বলা হচ্ছে যে ইন কেস অফ এনি গাইডেন্স ইনফরমেশন বা ক্লিয়ারিফিকেশন রিগার্ডিং দেয়ার অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে যদি আপনার ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনি ফোন করে এ সম্পর্কে বিশদ জানতে পারেন এবং সেটা অবশ্যই সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে, ঠিক আছে। এরপর 8 নম্বর কলামে বলা হচ্ছে মোবাইল ফোন ব্যান্ডেড, অর্থাৎ এখানে কোনো রকম মোবাইল ফোন বা ব্লুটুথ বা কোনো রকম ইলেকট্রনিক্স পার্টস নিয়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না, সেটা এখানে ডিটেলসে বলা রয়েছে কেমন। এরপর আমরা সরাসরি যে বিষয়টা দেখে নেব, দেখুন একটু স্ক্রল ডাউন করছি। দেখুন এখানে বলা রয়েছে প্ল্যান অফ এক্সামিনেশন, অর্থাৎ কিভাবে পরীক্ষাটা হবে। দ্য ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 2 সার্ভিসেস স্টেজ, অর্থাৎ 2টো স্টেজে পরীক্ষা হবে, একটা অ্যাপেন্ডিক্স 1 সেশন 1, একটা অ্যাপেন্ডিক্স 2। এই 2টো স্টেপে পরীক্ষা হবে এবং সেটা এখানে বলা হচ্ছে যে 1 নম্বরে বলা হচ্ছে সিভিল সার্ভিস বা কি বলা আছে ব্র্যাকেটে প্রিলিমিনারি হবে, আরেকটা হবে মেন। প্রিলিমিনারি হবে অবজেক্টিভ টাইপ আর মেনটা হবে রিটিন এবং ইন্টারভিউ বেসিক্স, ঠিক আছে। এরপর আসি দ্য মেন এক্সামিনেশন ইজ লাইকলি টু বি হেল্ড ইন নভেম্বর 2022, অর্থাৎ এখানে নির্দিষ্ট করে তারিখের উল্লেখ নেই কিন্তু মাসটার উল্লেখ রয়েছে এবং সেটা নভেম্বর মাসে। অর্থাৎ এই যে এখানে বলা রয়েছে ইজ লাইকলি টু বি হেল্ড, অর্থাৎ
আশা করা যায় নভেম্বর মাসের দিকে এই পরীক্ষাটা হবে, সেটাই এখানে উল্লেখ রয়েছে। এবং দ্য মেন এক্সামিনেশন উইল বি হেল্ড অন দ্য ফলোয়িং সেন্টার্স, এখানে কিছু সেন্টার দেওয়া আছে, যেমন ভোপাল, চেন্নাই, দিল্লি, হ্যাঁ, দিসপুর, এই যে বলা হয়েছে হায়দ্রাবাদ, কলকাতা, লখনৌ, নাগপুর, পোর্ট ব্লেয়ার অ্যান্ড, এই যে ব্যাপারগুলো বলা রয়েছে, এই সেন্টারগুলোতে মেন পরীক্ষা হবে সেটা এখানে উল্লেখ দেওয়া রয়েছে। এবং এখানে দেখুন 2 নম্বর কলামে যেটা বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 151টার মতো এখানে সিট রয়েছে, এটা আপনারা দেখে নিতে হবে। এরপর আমরা সরাসরি চলে যাব, দেখুন 3 নম্বর কলামে এখানে বলা হচ্ছে এলিজিবিলিটি কন্ডিশনস, অর্থাৎ ন্যাশনালিটির কথা এখানে বলা হয়েছে। এ ক্যান্ডিডেট মাস্ট বি আইদার এ সিটিজেন অফ ইন্ডিয়ান, অথবা এ সাবজেক্ট অফ নেপাল, অথবা এ সাবজেক্ট অফ ভুটান, বা এ ট্রাইবাল রিফিউজিজ হু কেম ওভার টু ইন্ডিয়া বিফোর 1 জানুয়ারি 1962, অর্থাৎ 1962 সালের পূর্বে যে এসেছে সেও এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়াও আরও এখানে দেওয়া রয়েছে, সেটা ডিটেলসে দেখে নেবেন। আমি সরাসরি চলে যাচ্ছি এজ লিমিটস। দেখুন এজ লিমিট এখানে বলা রয়েছে 21 থেকে 32 বছর বয়স হতে হবে, এবং সেটা অবশ্যই 1 আগস্ট 2022 সালের মধ্যে। এবং এখানে জন্ম তারিখ উল্লেখ করে দেওয়া হয়েছে 2 আগস্ট 1990-এর পূর্বে আপনার হওয়া চলবে না, এবং 1 আগস্ট 2001 সালের পরে আপনার জন্ম হওয়া চলবে না, তবেই আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন বা আবেদন বলে উপযোগী হবেন, ঠিক আছে। এরপর আমরা সরাসরি চলে যাই, দেখুন বলা হচ্ছে যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হচ্ছে এ ক্যান্ডিডেট মাস্ট হোল্ড এ ব্যাচেলার্স ডিগ্রি উইথ অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য সাবজেক্ট, নর্মালি অ্যানিম্যাল হাজবেন্ডারি and veterinary science, botany, chemistry, geography, mathematics, physics, statistics and geology, or a bachelor's degree in agriculture, forestry, or in engineering of any university incorporated by an act of the ইত্যাদি। অর্থাৎ এখানে এই যে সাবজেক্টগুলো বলা রয়েছে, এই সাবজেক্টগুলো আপনার সিলেবাসের মধ্যে থাকতে হবে, এবং এতে আপনাকে গ্র্যাজুয়েট করতে হবে, অথবা আপনাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে, এবং সেটা যে কোনো অথরাইজড ইউনিভার্সিটির আন্ডারে হতে হবে, তবেই আপনি এই ক্ষেত্রে ফর্ম ফিল আপের জন্য অনুমোদিত হবেন, ঠিক আছে। তো এরপর আমরা যে বিষয়টা সরাসরি দেখে নেবো, দেখুন এখানে 4 নম্বর কলামে আসুন, এখানে দেখুন দেখাচ্ছে যে ফি কত দিতে হবে। দেখুন এখানে ফি হিসেবে ধার্য করা হয়েছে 100 টাকা, এবং সেটা অবশ্যই জেনারেল ক্যাটাগরি ছেলেদের ক্ষেত্রে। এছাড়া যে কোনো মহিলা, সেটা যে ক্যাটাগরি হোক, এবং এসসি এসটি পিডব্লিউডির ছেলে বা মেয়ে যেই হোক, তাদের কোনো ফিস লাগবে না। কেবলমাত্র জেনারেল ক্যাটাগরির ছেলেদের ক্ষেত্রে 100 টাকা পে করতে হবে, এবং সেটা অবশ্যই কিন্তু অফেরতযোগ্য, অর্থাৎ কোনো কারণেই সেটা ফেরত করা হবে না। এরপর আমরা সরাসরি চলে যাই, দেখুন 5 নম্বর কলামে এখানে বলা হচ্ছে যে হাউ টু অ্যাপ্লাই। এখানে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন ইউজিং দ্য লিঙ্ক, অর্থাৎ এখানে অনলাইনেই কেবলমাত্র ফর্ম ফিল আপ করতে হবে, এবং তার জন্য এখানে ওয়েবসাইটও দেওয়া রয়েছে। দেখুন আমি এখানে এটা হাইলাইট করে রেখেছি www.upsconline.nic.in, পূর্বেও আমরা এটা দেখেছি, তো এটা আরেকবার এখানে দেওয়া রয়েছে, আমরা দেখে নিলাম। এরপর আমরা সরাসরি চলে যাব যে জায়গাটা দেখব, তো দেখুন 6 নম্বর কলামে এখানে আমরা লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস, যেটা আমরা প্রথমেই দেখে নিয়েছি, এখানেও সেটা উল্লেখ রয়েছে 22 ফেব্রুয়ারি 2022 সন্ধ্যে 6টার মধ্যে। কেমন উইথড্রল অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ কোনো কারণে আপনার যদি ভুল থেকে থাকে সেক্ষেত্রেও একটা এক্সট্রা ডেট দেওয়া রয়েছে, এবং সেটা 1/3/2022 থেকে 7/3/2022 সন্ধ্যে 6টার মধ্যে। আমরা এই টাইমের মধ্যে আপনার কোনো সমস্যা থাকলে আপনি সমাধান করে নিতে পারবেন। এরপর আমরা সরাসরি চলে যাব, দেখুন 12 নম্বর কলামে এখানে উইথড্রল অ্যাপ্লিকেশন, এটাই এখানে ডিটেলসে বলা রয়েছে যে কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা উইথড্রল করে নেবেন, এবং সেটা এখানে ডিটেলস আমরা দেওয়া রয়েছে। এরপর আমরা দেখব, দেখুন 2 নম্বর বলা হচ্ছে যে ম্যাক্সিমাম মার্কস 300, এবং এর জন্য সাবজেক্ট নির্ধারণ করা রয়েছে এগ্রিকালচার, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, বোটানি, কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফরেস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওলজি, এই সকল বিষয় রয়েছে এখানে। তো এখানে আরও ডিটেলসে এই সাবজেক্টগুলো বিষয়ে আরও ডিটেলসে পরপর বলা রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। নোটিফিকেশানটি ভালোভাবে ডিটেলসে দেখে বুঝে তবে আপনারা ফিল আপ করবেন, এবং যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করছে, যারা এই ব্যাপারে আরও ইন্টারেস্টেড আছেন, তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারেন। নভেম্বরে যেহেতু পরীক্ষার সময় বলা হয়েছে, তাই হাতে অনেক টাইমও রয়েছে, সেক্ষেত্রে প্রস্তুতি নেওয়ারও আপনাদের সময় হবে,
তাই যারা যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড আছেন অবশ্যই এটা ফর্ম ফিল আপ করতে পারেন, যেহেতু ফর্ম ফিল আপের লাস্ট ডেটও বলা রয়েছে 22/2/2022। তো ইন্টারেস্টেড থাকলে আপনারা অবশ্যই করবেন এবং অবশ্যই এটা নোটিফিকেশানটা ভালো করে দেখে নেবেন এবং কীভাবে নোটিফিকেশানটি ডাউনলোড করতে হবে সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তাহলে সেইভাবে আপনারা নোটিফিকেশানটি ডাউনলোড করুন এবং নোটিফিকেশানটি ভালোভাবে দেখে বুঝে তবে ফর্ম ফিল আপ করুন। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং এই রকমই নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, কেননা এই রকমই জব রিলেটেড ভিডিও আমরা নিয়মিত চ্যানেলে দিয়ে থাকি। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।